হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কোনো কিছুর পরিবর্তনকেই সহজে গ্রহণ করে নেওয়া কষ্টকর, হোক সেটা সম্পর্কের পরিবর্তন, স্থানের পরিবর্তন অথবা কাজের পরিবর্তন। যে কোনো পরিবর্তনই আসতে পারে এবং সেই পরিবর্তন যদি আমাদের ভালোর জন্য হয় তাহলে অবশ্যই সেই পরিবর্তনের সায় দিয়ে আমাদের নিজেদের পরিবর্তন হওয়া উচিত। এ নিয়ে ডক্টর স্পেন্সার জনসন একটা বই লিখেছেন। বইটির নাম হচ্ছে হু মুভড মাই চিজ। এই বইটিতে তিনি দেখিয়েছেন কিভাবে পরিবর্তন আমাদের জীবনে সাফল্য এবং আনন্দ বয়ে নিয়ে আসতে পারে। সেই গল্পটাই জানবো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে। গল্পটার মধ্যে 4টি চরিত্র আছে, 2টি ইঁদুর এবং 2জন ছোট আকারের মানুষ। ইঁদুর দুটির নাম হচ্ছে স্নিফ, স্ক্যারি। ছোট মানুষ দুটির নাম হচ্ছে হেম এবং হো। তাদের আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। স্নিফ যে দ্রুত পরিবর্তন বুঝতে পারে, আর স্ক্যারি যে দ্রুত কাজে নেমে পড়তে পারে। হেম যে ভয় পেয়ে পরিবর্তনকে অস্বীকার করে এবং বিরোধিতা করে, আর হো যে পরিবর্তন ভালো কিছু বয়ে আনবে দেখলে নিজেকে মানিয়ে নিতে শিখে। তবে তাদের বৈশিষ্ট্যের পার্থক্য থাকলেও তাদের ভিতরে কমন একটা জিনিস আছে, সেটা হচ্ছে তারা খুবই পনির খেতে পছন্দ করে এবং তারা একটি গোলক ধাঁধার ভিতরে বসবাস করে। ধরুন তারা অনেক কষ্ট সাধনার পরে সি ব্লকে একটা পনিরের গুদামের সন্ধান পেয়েছে। সেখান থেকে প্রতিদিন সকালে তারা 4 জন পনির খায়। প্রথম কয়েকদিন 4 জনই খুবই সকালবেলা গিয়ে পনির খেত, কিন্তু কিছুদিন পর স্নিফ এবং স্ক্যারি আগের মতো সকালবেলা গিয়ে পনির খায়, কিন্তু হেম এবং হো তাদের যেতে একটু লেট হয়। তারা কম সময়ে আরামপ্রিয় হয়ে যায় এবং কমফোর্ট জোনের ভিতরে চলে যায়। তারা দাম্ভিকতার সহিত তাদের বন্ধুদের সাথে এই পনিরের গুদামে নিয়ে গল্প করে। কিন্তু একদিন সকালবেলা স্নিফ এবং স্ক্যারি গিয়ে দেখলো সি ব্লকের পনির শেষ হয়ে গেছে। স্নিফ এই পরিবর্তন দ্রুত বুঝতে পারলো এবং স্ক্যারি সে দ্রুত কাজে নেমে পড়লো নতুন পনিরের সন্ধানে। কিন্তু হেম এবং হো যখন ওই পনিরের গুদামে পৌঁছালো সি ব্লকে, তখন তারা দেখলো সেখানে কোনো পনির নেই। হেম চিৎকার চেঁচামেচি শুরু করে দিল, কারণ সে পরিবর্তনকে সহজভাবে নিতে চাইছিল না। সে কমপ্লেইন করলো, এই পনিরগুলো তো আমাদের ছিল, কেন কে এই পনিরগুলোকে নিয়ে গেল? হো নিজের মাথা ঠান্ডা রেখে বলল, তাহলে আমাদের এখন নতুন পনির খোঁজা শুরু করে দেওয়া উচিত। হেম তার এই কমফোর্ট জোন থেকে বেরিয়ে যেতে অস্বীকার করলো এবং সে বলল, আমরা অপেক্ষা করব যতক্ষণ না এখানে পনির না আসে। এভাবেই চলে গেল 3 দিন। প্রতিদিন হেম এবং হো সি ব্লকে এসে কমপ্লেইন করতে থাকে এবং চিৎকার চেঁচামেচি করতে থাকে, কিন্তু অপরদিকে স্নিফ এবং স্ক্যারি এই 3 দিন অনবরতভাবে পনির খুঁজতে লাগলো। অবশেষে স্নিফ এবং স্ক্যারি এন ব্লকে একটা বড় পনিরের ভান্ডার খুঁজে পেল, একটা বড় পনিরের গুদাম খুঁজে পেল। সেখানে অনেক ধরনের পনির পাওয়া যাচ্ছে, কিন্তু অপরদিকে হেম এবং হো তাদের অনিশ্চিত ভবিষ্যতের জন্য সি ব্লক ছাড়তে রাজি হলো না। সি ব্লক ছাড়লে তাদের অনেকগুলো জিনিস ছাড়তে হবে। নাম্বার 1, কমফোর্ট জোন ছাড়তে হবে। নাম্বার 2, তারা পনির খুঁজে পাবে কিনা সে ব্যাপারেও তারা সন্দিহান। নাম্বার 3, তাদের অনেক পরিশ্রম করতে হবে। নাম্বার 4, তারা এই ঝুঁকিটা নিতে চাচ্ছিল না। তারা ভাবছিল যে এখানেই সি ব্লকেই হয়তোবা কেউ এসে পনির দিয়ে যাবে। দিনে দিনে তারা দুর্বল হয়ে পড়তে লাগলো। হো চিন্তা করলো, এভাবে আর হচ্ছে না। সে এই পরিবর্তনকে অনুধাবন করতে পারল। সে সিদ্ধান্ত নিল সে পনির খোঁজা শুরু করে দিবে, কিন্তু হেম এর বিরোধিতা করলো এবং সে পনির খোঁজা শুরু করতে চাইল না। কিন্তু হো তার কথায় অনড় রইল।
পরের দিন সে পনির খোঁজা শুরু করলো। সে প্রতিদিন ছোট ছোট পনির পেতে শুরু করলো এবং সে ভবিষ্যতে বড় পনিরের গুদাম পাবার জন্য স্বপ্ন দেখত। সে চিন্তা করলো এই ছোট ছোট পনির যদি হেমকে দেয়া যায়, হয়তোবা হেম এই পনির দেখে তার সাথে আসতে পারে। এবং সে তার সি ব্লকে রিটার্ন করলো এবং হেমকে এই পনিরগুলো সে দেখালো, কিন্তু হেম এতটাই অলস হয়ে পড়েছিল যে হেম তার সাথে যেতে রাজি হলো না। হো আবার তার জার্নি শুরু করলো এবং একসময় এন ব্লকে এসে পৌঁছালো। হের জন্য অনেকগুলো মেসেজ ছেড়ে আসলো রাস্তায়। সে আশা করছিল হয়তোবা হেম একদিন তার ভুল বুঝতে পারবে এবং এই রাস্তা ধরে এসে এন ব্লকে পৌঁছতে পারবে। হো এর চলার রাস্তাটা অতটা সহজ ছিল না। তার সামনে ছিল অনিশ্চিত ভবিষ্যৎ, বন্ধুর বিচ্ছেদ, অনেকদিন যাবত বড় কোনো গুদাম খুঁজে না পাওয়ার দুঃখ। এই বই থেকে আমরা কি শিখলাম? নাম্বার 1, আমাদের কোনো বিষয়কে সহজভাবে নিতে হবে, নমনীয় হতে হবে এবং দ্রুত এগিয়ে যেতে হবে। কোনো কিছুকে জটিল করা যাবে না। ভীত সন্ত্রস্ত পরিস্থিতি তৈরি করে নিজেকে অস্থির করা যাবে না। ছোট ছোট পরিবর্তনের দিকে খেয়াল রাখতে হবে এবং বড় পরিবর্তনের জন্য প্রস্তুত থাকতে হবে। যখন পরিবর্তনের সময় হয় তখন সব থেকে বড় বাধা আসে নিজের থেকে। যখন পরিবর্তন হব ভালো কিছুর জন্য, তখন অবশ্যই রেজাল্টের ব্যাপারে চিন্তা করব, কারণ রেজাল্ট আমাদেরকে মোটিভেট করবে পরিবর্তন হওয়ার জন্য। অতি আরাম এবং ভয়কে দূর করতে হবে। অতি ভয় এবং আরাম আমাদেরকে কমফর্ট জোনের মধ্যে আবদ্ধ করে রাখে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। অন্য কোনো বুক সামারিতে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।